ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন সংগঠনটির নেতাকর্মী, সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি দেশের বিভিন্ন শহরগুলোতেও এ কর্মসূচি পালন করেন তারা। রোববার বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। রাত ১০টা পর্যন্ত অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। খুনিরা আমাদের সামনে, কিন্তু তারপর আমরা বিচার চাচ্ছি, কিন্তু বিচার পাচ্ছি না। সেই জাতিকে উদ্ধার করতে হলে ইউনুস, আপনি আমাদেরকে ফেল করছেন, শুধু বিচারটা করে চলে যান। আমরা আপনাকে হেট করি, উই হেট ইউ। আন্দোলনকারীরা বলেন, হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দ্রুতভাবে আইনের আওতায় এনে জনসমক্ষে তাদের বিচার করা হোক। এই হাদি ভাইয়ের হত্যা নিয়ে কোনো টালবাহানা চলবে না। হাদি হত্যার ১৬ দিন পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের মূল ২ আসামির ভারতে পালিয়ে যাওয়ার আনুষ্ঠানিক বক্তব্যে প্রতিবাদ করেন তারা। ইন্ডিয়ায় নাকি হাদির হত্যাকারীকে ধরা হয়েছে, কিন্তু এটা প্রপার একটা প্রোপাগান্ডা। এখানে ভারতে একটা মুরগি ঢুকলে পর্যন্ত মুরগি তারা নিয়ে যায়, কিন্তু হাদি ভাইয়ের খুনি কিভাবে ইন্ডিয়াতে পালায় যায় আমার বুঝে আসে না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের জানান, শুধু বিভাগীয় শহর নয়, প্রয়োজনে ৬৪ জেলায় হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হবে। আজকে শুধুমাত্র ৮ বিভাগীয় শহরে আমরা কর্মসূচি দিয়েছি, এরপরে তো আমরা ৬৪ জেলা অচল করে দিব। রাতে ৪ দফা ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।